গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? আজকে প্রচুর কাজ আছে বাড়িতে, তাই আজ মাকে বললাম যে মা এমন কিছু বানাও যেটা 10 মিনিটে রেডি হয়ে যাবে আর খেতেও বেশ টেস্টি হবে। তো মা আজ বানিয়ে ফেললো রুই মাছের বাটি চচ্চড়ি। তো তোমরাও ঝটপট দেখে নাও রেসিপিটা। রুই মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য বেশ কিছু সবজি মা এখানে কেটে নিয়েছিল, যেমন কিছুটা আলু, কিছুটা পটল, কিছুটা বেগুন, একটা গোটা বড় মাপের টমেটো কুচি, দুটো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর রুই মাছের টুকরোগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নুন হলুদে মাখিয়ে রাখা ছিল। দিয়ে দিয়েছে কাঁচা তেল, সর্ষের তেল অবশ্যই, আর কিছুটা গোটা কালো জিরে, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুনটা কিন্তু একবারেই পরিমাণ মতো দিয়ে দিতে হবে, বারবার এটা নাড়ানো যাবে না। কিছুটা হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, সামান্য কয়েকটা দানা চিনি দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মেখে নিতে হবে। খুব হালকা করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচি এখানে মা দিয়েছে, কিন্তু তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারো। যে যেমন ঝাল খাও সেরকমভাবে ঝালটা দেওয়াটাই ভালো। আমার বাড়িতে যা সবজি ছিল সেটা দিয়েই মা রান্নাটা করেছে। তোমরা এখানে আরও কিছু সবজি চাইলেই ইউজ করতে পারো, অ্যাড করতে পারো। এখানে ঝিঙে দেওয়া যেতে পারে, আমার কাছে ঝিঙে ছিল না। তো এটা কিন্তু অনেক রকম সবজি দিয়েই করা যায়। তো এইভাবে বেশ কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়ে তারপর এটাকে প্রায় 10 মিনিট মতো গ্যাসের আঁচ কমিয়ে রান্না করতে দিতে হবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল একটা আইটেম, খেতে কিন্তু দারুণ লাগে। এটা হলে আর কিছুই লাগে না। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে কিন্তু রান্না হতে দিতে হবে। প্রায় 10 মিনিট পর দেখো ঢাকা খুলে দেওয়া হয়েছে। সবজিগুলো কিন্তু একদম মজে গেছে, মাছও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। যেহেতু মাছের টুকরোগুলো ছোট ছোট করা ছিল তাই এটা সেদ্ধ কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার কিন্তু 5 মিনিটের জন্য আঁচ একটু বাড়িয়ে মাঝারি আঁচ করে আঁচে কিন্তু এটাকে বসিয়ে রাখতে হবে আরও 5 মিনিট। দেখো 5 মিনিট বাদে ঢাকা খোলা হলো, তেল ছেড়ে গেছে, রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করতে হবে, ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলেই ভালো হয়। মা এখানে একটু কমই দিয়েছে, তোমরা আর একটু বেশিও দিতে পারো। এইভাবে নেড়ে ছেড়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে সুন্দর লাগছে, গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। তোমরাও চটপট বানিয়ে ফেলো। অনেক সময় মনে হয় যে রান্না করতে ইচ্ছে করছে না, মাছের ঝোল খেতে ইচ্ছে করছে না, তখন এইটা তোমরা বানিয়ে দেখতেই পারো। এটাতে কিন্তু খুব ভালো লাগে খেতে, মুখের স্বাদ বদলে যাবে। আর এটা থাকলে আর কিছুই লাগবে না, গরম গরম ভাত কিন্তু একদম এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা তোমরা একটু কমেন্ট করে আমায় জানাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এবার আমি এটাকে পরিবেশন করে দেব, আর কিচ্ছু বাকি নেই। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নিলেই রেডি রুই মাছের বাটি চচ্চড়ি। তো আজকের মতো টাটা।